আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আ যে নিয়োগের যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, সেটা আজকে আমি আপনাদের বলব। আপনারা যদি নিয়োগের প্রক্রিয়াটা ভালোভাবে জেনে যান যে কি আ বিষয়ের মাধ্যমে নিয়োগটা সম্পন্ন করা হয়ে থাকে এবং কি জিনিস যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে চান, তাহলে এই জিনিসগুলো শুনে যদি আপনি ভালোভাবে জিনিসগুলো আয়ত্তায় নেন, ভালোভাবে এটাতে স্কিলফুল হয়ে ওঠেন, তাহলে আশা করা যায় যে আপনার চাকরির সম্ভাবনা অন্যান্য সাধারণ প্রার্থী যারা এগুলো না জেনে যাবে তাদের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। সেজন্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যেইসব বিষয়ে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার আগে যেসব বিষয় আপনাকে খুব ভালোভাবে জেনে যেতে হবে, সেগুলো বিষয় আজকে আমরা উপস্থাপন করব। প্রথমে আসি, যখন আপনি বাংলাদেশের যে কোনো মাঠে সেনাবাহিনীর মাঠে যাবেন, প্রথমত আপনার হচ্ছে কাগজপত্রের যেই রিকোয়ারমেন্টগুলো পত্রিকাতে উল্লেখ থাকে যে কি কাগজপত্র নিয়ে যেতে হবে, ওইগুলো অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, অনেকের সার্টিফিকেট পাওয়া যায় না। তো সার্টিফিকেটটা যদি আপনার না থাকে, অনেক শুধু মার্কশিট নিয়ে যাবেন। হ্যাঁ, আর সার্টিফিকেট হচ্ছে আপনি যদি আপনার চাকরি হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে, তখন আপনি জয়েন করার আগে সার্টিফিকেট দিয়ে দিলেও হবে। সুতরাং আপনার যে একদম সম্পূর্ণভাবে সকল কাগজপত্র পুরা থাকতে হবে সেরকম না। সো এটা হচ্ছে একটা। আর অন্যান্য কোনো কাগজপত্র যদি আপনাদের কোনো শর্ট থাকে, তো আপনারা পরবর্তীতে দিলেও হবে। তবে চেষ্টা করবেন কোনো ত্রুটি না রাখার, সকল ধরনের কাগজপত্র সংগ্রহ করে তারপরেই যাওয়ার চেষ্টা করবেন। প্রাইমারি মেডিকেল প্রথমেই হচ্ছে প্রাথমিক মেডিকেল। প্রাথমিক মেডিকেলে কিন্তু আপনার 50%-এর বেশি লোক শুধুমাত্র প্রাথমিক মেডিকেলেই বাদ যায়। 50% বলতে, যদি 1000 ওই মাঠের মধ্যে 1000 প্রার্থী আসে, তার মধ্যে হচ্ছে আপনার 500 জনেই বাদ পড়ে যাবে এই প্রাথমিক মেডিকেলে। প্রাথমিক মেডিকেলে কিন্তু দেখবে হচ্ছে নর্মাল আপনার শরীরের উপরের অংশ শুধুমাত্র দেখবে। ছোটোখাটো সমস্যার কারণে কিন্তু দেখা যাচ্ছে অর্ধেকের বেশি লোক বাদ পড়ে যাবে। যেমন আমি আপনার যদি মাথা থেকে ধরি, তাহলে আপনার চোখ টেরা আছে কিনা, এরপর হচ্ছে আপনার নাকের পলিপাস আছে কিনা। অ্যাট ফার্স্ট তো প্রাথমিক মেডিকেলে আপনার উচ্চতা দেখবে, উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা এটাও দেখবে। এটা হচ্ছে সবার প্রথমে। আপনার উচ্চতা যদি ঠিক থাকে, উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা। ওজন যদি আপনি ওভার হয়ে যান, অর্থাৎ বেশি ওজন হয়ে যায় উচ্চতা অনুযায়ী, তাহলে আবার হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা ঠিক রাখতে হবে। যদি আপনি বেশি ওজন, মানে আপনার শরীরের ওজন যদি বেশি বেড়ে যায়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হবে। আপনার ফিটনেস খারাপ হয়ে যাবে। তাছাড়া ওজন হলে আপনি এমনিতেই বাদ পড়ে যাবেন। বুকের মাপ হয়তো বা বেশি হয়ে যাবে। আবার বুকের মাপ যেটা আছে, এটা যদি আপনার বুকের মাপ যদি কমও হয়, এটা একদম শুরুর দিক দিয়ে দেখবে প্রাথমিক মেডিকেলে, তাহলে আপনি বাদ পড়ে যাবেন। সো এইগুলো হচ্ছে দেখবে। তাছাড়াও আপনার ছোটোখাটো যে সমস্যা, যেমন হাঁটু লেগে যাওয়া বিষয়ে জানেন, যারা আপনারা সৈনিক পদে এর আগেও অ্যাপ্লাই করেছেন, এটা সব বাহিনীতে আছে, পুলিশ, সেনাবাহিনী। সো আপনারা খুব ভালো করেই জানেন যে হাঁটু লেগে গেলে তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রাথমিক মেডিকেলে আপনাকে বাদ দিয়ে দিবে। আরও কিছু সমস্যা, যেমন আপনার হাত পা বাঁকা, হাতে পায়ে বড় ধরনের কাটা। তাছাড়া হচ্ছে আপনার অনেকেরই আবার ওই যে ছেলেদের মেয়েদের মতো স্তন বড় হয়ে যায়, যাদের চর্বি বেশি, তাদের মেয়েদের মতো স্তন বড় হয়ে যায়, তাদেরকেও কিন্তু বাদ দিয়ে দেবে। এগুলো হচ্ছে প্রাথমিক মেডিকেলে এগুলাই দেখে। যদি কোনো ধরনের দাগ থাকে, বড় ধরনের দাগ, তারপরে চর্মের রোগ, স্কিন ডিজিজ, এগুলো যদি থাকে, তাহলে আপনাকে প্রাথমিক মেডিকেলে বাদ দিয়ে দেবে। এখন আপনি বলতে পারেন, ভাই মেডিকেলে এই সামান্য মানে উপরের জিনিসগুলো দেখে, ভিতরে তো অনেক কিছু সমস্যা থাকতে পারে, নাকের পলিপাস, নখের সমস্যা, কানের সমস্যা, এগুলো দেখবে। এগুলো হচ্ছে চূড়ান্ত মেডিকেল। লাস্টে আপনার আরেকটা মেডিকেল হবে, ওটা হচ্ছে চূড়ান্ত মেডিকেল। তবে প্রাথমিক মেডিকেল হচ্ছে ছোটোখাটো বিষয়গুলো দেখে, এবং যেগুলো আবার উল্লেখ থাকে, যেমন হচ্ছে আপনার ওজন, উচ্চতা, এগুলো দেখবে। ওইগুলো দিয়ে আপনার 50% বাদ চলে যাবে। সো তারপর হচ্ছে প্রাথমিক মেডিকেলে যারা উত্তীর্ণ হয়ে যাবেন, তাদের আছে হচ্ছে ফিটনেসের মধ্যে আছে আপনার অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার দৌড় নেবে, 500 মিটার দৌড় নেবে। 500 মিটার দৌড় অবশ্যই আপনি 500 মিটার দৌড় 2 মিনিটের ভিতর সম্পন্ন করতে হবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, 2 মিনিটের ভিতর হয়তো বা আপনি সম্পন্ন করলেন, সকল নিয়োগ অফিসার কিন্তু সমান না। এই জন্য আপনাকে 7জন 8জন একসাথে দৌড় দিবে। তো আপনি চেষ্টা করবেন প্রথমে 1-2 জনের ভিতর যাতে আসতে পারেন। এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেন ভাই। আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনি আপনার আপনি খুব ভালো করেই চান একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে। সো আমার মনে হয় যে দৌড়টা এখন থেকেই প্র্যাকটিস করেন। 500 মিটার দৌড় 5-6 জনে দিবে। এর ভিতর আপনি যেন সর্বনিম্ন হচ্ছে 2য় নম্বরে হলেও আসতে পারেন। তাহলে আপনার আর কোনো ধরনের কোনো ভয় নেই। ফিটনেস অ্যাট ফার্স্ট দৌড়, ঠিক আছে?
তারপরে হচ্ছে পুশ আপ 25টা দিতে পারলেই এনাফ। শুরুর দিক দিয়ে যে 25টা পারবে, যে 25টা পুশ আপ দিতে পারবে তার পুশ আপ নিয়ে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে এখানে কথা আছে যে আপনি যে 25টা পুশ আপ দিবেন, আপনার পজিশন অবশ্যই ঠিক থাকতে হবে। পুশ আপ অনেকে আছে একদম সোজা হয়ে ডাউন হইতে হয়, অর্থাৎ বুক ডাউন আর কি, সোজা হয়ে ডাউন হইতে হয়, একদম সোজা হয়ে আপ হইতে হয়। এখন আপনি বুক ডাউন দিচ্ছেন নৌকার মতন বাঁকাছেড়া হয়ে, কোনো মতো উঠতেছেন আপনি, বাট ডাউন হয়েছেন আর তুলতে পারতেছেন না, উঠতেছেন একদম ছিঁড়া বিড়া উঠতেছেন। এইরকম পুশ আপ যদি আপনার 25টা কিন্তু একদম ভালো গুড পজিশনেই দিতে হবে। হ্যাঁ, এরকম ছেঁড়া বেড়া পজিশন হলে কিন্তু ওইটা অ্যাকসেপ্টেড হবে না। দেন হচ্ছে আপনার সিট আপ হবে 15টা সিট আপ। সিট আপ আশা করি সবাই পাবেন, যদিও সিট আপটা কষ্ট হয়, কিন্তু আমি দেখেছি যারা ফিটনেসে অনেক দুর্বল তারাও কিন্তু সিট আপটা পারে। হ্যাঁ, তো সিট আপ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছে আপনার ভীম ভীম অর্থাৎ চিন আপ, ওই যে বাঁশের মধ্যে ধরে ঝুলে যে, ওইটা কিন্তু আপনার মাস্ট বি 8টা পারতে হবে। ওইটা 8টা পারতে হবে। ক্ষেত্র বিশেষে নিউগ অফিসার যারা আছে তারা অনেক সময় 8টা অ্যাকসেপ্ট করে না, তারা অনেক সময় বলে যে ঠিক আছে 10টা দিতে হবে। তখন যারা 10টা না পারে তাদেরকে বাদ দিয়ে দেয়। ওইটা খুবই কম হয়, 8টা সাধারণত পারলেই দেখা যাচ্ছে আপনাকে রেখে দেবে। সুতরাং আপনাকে 8টা অবশ্যই পারতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এইগুলো যদি আপনি পারেন, আশা করি যে আল্লাহর রহমতে আপনি শারীরিক ফিটনেসও উত্তীর্ণ হয়ে যাবেন। সো এই ভিডিওটা দেখছেন যেহেতু আপনি কিন্তু এই ভিডিওটা দেখার উদ্দেশ্যই হচ্ছে আপনার যেগুলো আমি বলছি এগুলোতে আপনি ভালোভাবে প্রিপারেশান নিয়ে, অনেক ভালোভাবে প্রিপারেশান নিয়ে নিজেকে ফিট করে, এবং প্রাথমিক মেডিকেলে যেই সমস্যাগুলো বলতেছে এই সমস্যাগুলো যদি আপনার আগের থেকে থাকে, নখের সমস্যা, নাকের পলিপাস, এগুলো যদি থাকে, এইগুলো থাকলে কিন্তু আপনাকে নিবে না, কোনোভাবেই নিবে না। সুতরাং আগে থেকে আপনি ফিটনেস হয়ে তারপরে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাতে আমি ডিটেইলে আরেকটা ভিডিওতে বলে দেব। লিখিত পরীক্ষাতে মূলত বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং আইকিউ, এই 5টা বিষয় থেকে 50 নম্বরে প্রশ্ন আসবে। এখন কি কি প্রশ্ন আসবে, ইংরেজিতে কী আসবে, বাংলাতে কী আসবে, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ না আরও কী কী, এগুলো আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলে দেবো। এই ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না। সো তারপরে আছে ভাইবা। ভাইভাতে সাধারণত আপনার ওই যে কমন যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই করবে, তেমন কঠিন প্রশ্ন সৈনিকের ভাইভাতে করে না। আপনি অবশ্যই আপনার রাষ্ট্রপতির নাম, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সবার নাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নাম, সেনাপ্রধানের নাম, হ্যাঁ, এগুলার নাম খুবই ভালো করে জেনে যাবেন, কারণ এই কয়েকটা প্রশ্নের মধ্যে 3টা-4টা প্রশ্ন করে, এই থেকে আপনার একটা প্রশ্ন 100% কমন আসবে। এই আপনার হচ্ছে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, এগুলোর নামের থেকে আপনার একটা প্রশ্ন এই জায়গা থেকে থাকেই। সবাইকে যদি 50 জনকে ভাইভাতে প্রশ্ন করে 50 জনের মধ্যে একটা না একটা এরকম প্রশ্ন আপনার থাকবে, ঠিক আছে। দেন সর্বশেষ হচ্ছে আপনি যখন সব কিছুতে, এই আমি এখন পর্যন্ত যেগুলো বললাম সব কিছুতে যখন আপনি টিকে যাবেন, ভাইভাতেও যখন আপনি অ্যালাউ হয়ে যাবেন, তখন লাস্টে হবে আপনার হচ্ছে চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেল কিন্তু ভাই অনেক মানে হচ্ছে গুরুত্বপূর্ণভাবে থাকে। আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, এটা হতে পারে আপনার চোখের 6/6 পাওয়ার থাকতে হবে, যদি আপনার পাওয়ার কম থাকে বাদ দিয়ে দেবে। যদি আপনার কালার ব্লাইন্ড থাকে, অর্থাৎ আপনি কালার ডিটেক্ট করতে পারেন না, কালার ব্লাইন্ড যাদের তারা কিন্তু কালার ঠিকভাবে দেখে না, হ্যাঁ, ওই কালার ব্লাইন্ড যদি থাকে তাহলে বাদ দিয়ে দিবে। তারপরও হচ্ছে আপনার কানে সমস্যা থাকলে, কানে পুঁজ হলে, কানের পর্দা না থাকলে তখন বাদ দিয়ে দিবে। দাঁতের সমস্যা যদি থাকে, দাঁতের সমস্যাটা কিন্তু এত বড়োভাবে দেখে না, কিন্তু দাঁত থাকতে হবে, এবং হচ্ছে দাঁতে যদি কোনো পোকা টোকা থাকে এটা চিকিৎসা থাকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আপনার নাকের পলিপাস, নাকের হাড় বৃদ্ধি হওয়া, এটা আপনার প্রাথমিক মেডিকেলে তো হাত পা বাঁকা এগুলো আগেই দেখে নেবে। সো আর হচ্ছে আরেকটা বলছিলাম যে ওই যে বুকের স্তন বড় হওয়া, ওইটাও প্রাথমিক মেডিকেলে দেখে নেবে, ওইটা চূড়ান্ত মেডিকেলে দেখবে না। তারপর হচ্ছে আপনার পুরো শরীরে বড় ধরনের কোনো কাটা ছেঁড়া আছে কিনা, এটা আবার দেখা হবে। ওই হাঁটু লাগা, হচ্ছে পায়ের ফ্ল্যাট, পায়ের পাতা, এটা কারো কারো আবার সমান থাকে, যে শেপে সাধারণত মানুষের থাকে ওই শেপে না থেকে অনেকেরই আবার সমান্তরাল থাকে, তাদেরও সমস্যা হবে চূড়ান্ত মেডিকেলে। তারপর হচ্ছে আপনার মনে হয় জানেন যে উলঙ্গ করে বলস আছে, ওটা কি 2টা কি আছে কিনা, অনেকের আবার একটা থাকে, তাদেরকে কিন্তু নেবে না। তো বলস যাদের 2টা আছে তাদেরকেই নেবে। তাছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকেও নেবে না। তো সর্বোপরি এইগুলাই চূড়ান্ত মেডিকেলে হয়। তারপরও কেউ 2টা কমও করতে পারে, আবার কেউ 2টা বেশিও করতে পারে, এটা যে মেডিকেল অফিসার আছে তার উপরে এটা ডিপেন্ড করে। সো এই যেই বিষয়গুলো বললাম, চূড়ান্ত মেডিকেলে হয়ে গেলে আপনার চাকরি কনফার্ম, ঠিক আছে। কাগজপত্র সব কিছু ওকে থাকলে, পুলিশ ভেরিফিকেশন ওকে থাকলে আপনার চাকরি কিন্তু কনফার্ম। তো এই যে আমি যেই ধাপগুলো বললাম, প্রথমে প্রাইমারি মেডিকেল, তারপরে ফিটনেস পরীক্ষা, তারপরে হচ্ছে আপনার
লিখিত পরীক্ষা, তারপর হচ্ছে ভাইভা, তারপর হচ্ছে চূড়ান্ত মেডিকেল। এই যে ৫-৬টা ধাপ বললাম, সব কয়টা যখন আপনি ভালোভাবে সম্পূর্ণ করবেন তখন আপনার চাকরি কিন্তু ওকে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে, আপনাকে জয়েনিং ডেট দিয়ে দিবে যে এই ডেটে আপনি জয়েন করবেন। আপনি একজন সৈনিকের জন্য যোগ্য ব্যক্তি। তো এই যে প্রসেসগুলো বললাম, যে জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে আগে চেক করে নেবেন, ঠিক আছে? তারপরও আমার হয়তো বা কিছু গ্যাপ যেতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি যে আমি যেগুলো বলছি এগুলো যদি আপনারা আগের থেকে একটু খোঁজখবর, মানে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে এই যেগুলো বললাম এগুলোর মধ্যে ঠিক করবেন, এটা চিকিৎসা করিয়ে জিনিসটা যেন ভালোভাবে আসতে পারেন। তাছাড়াও রিটেন যেগুলো বললাম, যে কয়েকটা সাবজেক্ট, এই বিষয়ে আমি আরেকটা ভিডিও দিব। এটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। ফিটনেস, পুশ আপ, ভীম, দৌড়, এগুলো খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আমি যে কয়েকটা বলেছি ফিটনেসের বিষয়ে, আপনাকে 500 মিটার দৌড় 100% এইটাই আছে, আপনি প্র্যাকটিস করে আসেন। আপনার পুশ আপ 25টাই নেবে, ক্ষেত্র বিশেষে কম নিতে পারে, 20টা কিংবা 25টা, এটা আপনার হচ্ছে নিয়োগ অফিসারের উপর ডিপেন্ড করবে। সো 20টা 25টা পুশ আপ একদম অনায়াসে যেন দিতে পারেন, এইভাবে প্রস্তুতি নিয়ে নেন। ভীম যেন 8টা দিতে পারেন, এভাবে প্রস্তুতি নিয়ে নেন। এবং হচ্ছে আপনি সিট ডাউন যেন আপনি 15টা দিতে পারেন, 15টা আশা করি সবাই দিতে পারবেন। তো একদম এভাবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেন, ইনশাল্লাহ আপনার চাকরি, আপনি যদি আগের থেকে এগুলো সব কিছু ঠিক করে আসেন, আপনার যদি স্বাস্থ্য যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি যেগুলো বলছি যেগুলো ঠিক না থাকে এগুলো যদি ঠিক করে আসেন, ইনশাল্লাহ আপনার চাকরি মোটামুটি আল্লাহর রহমতে হয়ে যাবে। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন এই চ্যানেলে। ধন্যবাদ।